সবগুলা ভাজা একদম রেডি। আর এখানে একদম খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। এটা আমরা এখন চায়ের সাথে খাবো। এখানে সস টস কিছুই ব্যবহার করব না। আর খেতে কিন্তু বন্ধুরা একদম জমে যাবে। চাটা খাবো রং চা, এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি না। খুবই মজাদার একটা রেসিপি। যদি বাসায় থাকে কুমড়ো পাতা বানিয়ে নিতে পারো। চাল কুমড়ো পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা থাকলে অতুলনীয় লাগে এগুলান খেতে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, স্কিপ করবে না বন্ধুরা। প্লিজ বন্ধুরা স্কিপ করবে না। আমি ছোট ছোট ভিডিও দেই, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আমি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টার ভিডিও সম্পূর্ণ দেখে নেই। প্লিজ বন্ধুরা স্কিপ করবে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি চালের গুঁড়া, এখানে নিয়েছি মুসুরির ডাল, আর এখানে নিয়েছি খেসারির ডাল। এটা আমি এখন 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি আমার গাছের কচি কচি কুমড়া পাতা, একদম কচিগুলো। দেখো কত সুন্দর পাতাগুলো, একদম কচি। এই পাতা দিয়ে আজকে আস্তে আস্তে পাতার বড়া করে দেখাবো তোমাদের। আর খেতে এত দুর্দান্ত হয় বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে রেসিপিটা অতুলনীয় লাগবে, অনেক অনেক ভালো লাগবে। আর এখন আমি ডাল, 2 পদের ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, 2 ঘন্টা পরে ডালটা আমি খুব সুন্দর করে একদম ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি দেখো এখানে দিয়ে দেব কিছুটা শুকনা চালের গুঁড়া। আর ওখানে কিন্তু 2 পদের ডালাই আমি ব্যবহার করছি, তোমরা পারলে আরো বেশি ডালও ব্যবহার করতে পারো। আর চালের গুঁড়োটা দেওয়ার একমাত্র কারণ হইল এটাই কিন্তু এই পাতার বড়াগুলো একদম মুসমুসে হবে। এখানে নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি এটা দিয়ে দেব। বেশি দেব না বন্ধুরা, এই যে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি লবণ। এখন দিয়ে দেব এখানে কিছুটা পানি। পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে একটু গাঢ় গাঢ়। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম তৈরি করে নিয়েছি। এই যে দেখো কতটুকু গাঢ় করে নিয়েছি। এভাবে আস্তে আস্তে পাতাটা আমি মুড়িয়ে তারপরে করে দেখাচ্ছি তোমাদের। আর এটা কিন্তু আমি অল্প তেলে তৈরি করব, এটা হবে বিকেলের নাস্তা। দেখো ফ্রাই প্যানে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এই তেলেই ভেজে নেব। এই যে দেখো এখান থেকে আমি একটা পাতা খুব সুন্দর করে নিয়েছি। আর এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এটা কিন্তু মেখে নেব। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। আমরা প্রায় এরকম বিকেলের নাস্তা হিসাবে খেয়ে থাকি। যেহেতু আমার বাসায় লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, চাল কুমড়া পাতা সব সময় আমার বাগানে হয়। এই যে দেখো কিভাবে বানিয়ে নিয়েছি। আর এটা এখন ভেজে নেব। একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমাদের দেখা এবং বোঝার কারণে আমি কিন্তু আরো একটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখো আমি পাতাটা কিন্তু একদম মুড়িয়ে মুড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর কিন্তু আমি বোটা সহ পাতাটা নিয়েছি। আগেরটাই কিন্তু বোটা ছিল না, আর এটাই কিন্তু খুব সুন্দর বোটা আছে। এই যে দেখো কত সুন্দর। এটা কিন্তু বন্ধুরা ঢাকতে হবে না, জালটা একদম কম আঁচে দিয়েছি। আর এটাই কিন্তু তেল টানবে না। এভাবে অল্প তেল দিয়ে সবগুলো আমি তৈরি করে নেব। আর কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, প্রথম যেটা দিয়েছি সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় ফিরিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি মাঝখানে যেটা দিয়েছি এটা কিন্তু একবারে লাস্টে দিয়েছি। তারপরে মাঝখানে কিন্তু জালটা একটু বেশি ওঠে, তাই পরে উল্টিয়ে দিলাম। এক এক করে সবগুলো উল্টে দেব। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, যেরকম আসছে কালার, আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। এদিকে দেখো বন্ধুরা উল্টে পাল্টে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা দেখো বিকেলের নাস্তায় একদম জমে যাওয়ার মতন একটা রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসলাম। যদি থাকে বৃষ্টি আর এরকম রেসিপি হইলে একদম জমে যাবে বন্ধুরা। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু চমৎকার। একভাবে সবগুলো ভেজে নেব। এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নেব। সবগুলো এক এক করে একদম তুলে নিলাম। তবে দেখো অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব।
এখানে দেখো কতটা তেল কিন্তু রয়ে গেছে, তেল কিন্তু আর দিই নাই। আর একবার এই তেলে ভেজে নেব। দেখো একইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটার কিন্তু বোটাটা একদম লম্বা আছে, ভেঙে নি নাই তোমাদের দেখানোর জন্য। দেখো বন্ধুরা, এটারও একটা পাশ হয়ে গেছে। এটা কিন্তু ভাজতে বন্ধুরা বেশি সময় লাগে না। আমি এটাও এক এক করে সম্পূর্ণ উল্টে দিচ্ছি। আমার এই গ্যাস ভাজলেই ভাজা হয়ে যাবে। আর একদম কম তেলে সুস্বাস্থ্যকর খাবার আমার রেডি। দেখো বন্ধুরা, সুস্বাস্থ্যকর নাস্তা আমার একদম রেডি হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নিয়েছি। আর ভাজতে কিন্তু একদম কম সময় লাগে বন্ধুরা। আজকের ভিডিও বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে বাই বাই।